জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল। কোথাও শয্যার সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল, কোথাও অবকাঠামো উন্নয়ন থমকে আছে বছরের পর বছর। এছাড়া বেশিরভাগ সময় বিনামূল্যের ওষুধও মেলে না দরিদ্র রোগীদের। আর এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। এই জনবল সংকট এবং অবকাঠামো উন্নয়ন থমকে আছে, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই ফেনী 250 শয্যা জেনারেল যে হাসপাতালটি আছে, এটি 250 শয্যার নামেই আছে, কিন্তু কাজে হচ্ছে মাত্র 100 শয্যার যে লোকবল তাদেরকে দিয়েই কিন্তু এইখানকার কার্যক্রম চলছে। এখানে সবচেয়ে বেশি কষ্টে আছে হচ্ছে চতুর্থ শ্রেণীর যে কর্মচারী, যারা আসলে আয়া বুয়ার কাজ করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, তাদের সংখ্যা একেবারেই নেই। তারা আসলে চুক্তিভিত্তিক যে কার্যক্রমের মাধ্যমে তারা কর্ম পরিচালনা করত, সেই চুক্তিভিত্তিক তারা যে বেতন, সেই বেতনগুলো দীর্ঘদিন বন্ধ আছে, যার প্রেক্ষিতে তারা এখানে বেতন না পাওয়ার কারণে তারা আসলে কাজে যোগ দিতে পারছে না। আর কাজে যোগ না দেওয়ার কারণে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য যে কার্যক্রম সেটি একেবারে ব্যাহত হচ্ছে। এছাড়াও যদি আমি ডাক্তারের কথা বলি, ডাক্তারও এখানে আসলে খুবই সংকটে আছে, যেখানে ডাক্তার অর্ধেকের চেয়ে অনেক কম। এর মধ্যে যে ডাক্তারগুলো দায়িত্বরত আছে তার মধ্যে কিছু ডাক্তার প্রশিক্ষণে থাকে এবং কিছু ডাক্তার ছুটিতে থাকে, যার প্রেক্ষিতে এখানকার যে হাসপাতালে রোগীরা আছে, স্বজনরা আসে, তারা সেবা পেতে অনেক বেশি ভোগান্তি পেতে হয়। এছাড়াও যদি আমি বলি, তৃতীয় শ্রেণীর যে কর্মচারী তাদেরও সংখ্যা অনেক কম। তারা লোকবল না থাকার কারণে যে নার্সরা আসলে যেখানে অর্ধেকের চেয়েও একেবারে কম, মানে 3 ভাগের 1 ভাগ নার্স উপস্থিত আছে, যার প্রেক্ষিতে এখানে রোগীর যে চাপ, যেমন এখানকার নোয়াখালী, ফেনী, এদিকে 14 গ্রাম, ওদিকে সীতাকুণ্ড এবং এদিকে খাগড়াছড়িরও কিছু এলাকার মানুষ এই ফেনী জেনারেল হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসে। চিকিৎসা নিতে এসে গিয়ে এখানে যে নার্স গুলো আছে তারা সেই সেবা দিতে পারে না। তারা বলছে নার্সের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে তাদের সেবা দিতে সবচেয়ে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এছাড়াও আমরা দেখেছি এখানকার যে এক্স-রে মেশিনটা রয়েছে, এক্স-রে মেশিন আছে কিন্তু এখানে ফিল্ম নাই। যার প্রেক্ষিতে এক্স-রে করা গেলেও এক্স-রে করা যাচ্ছে না। এখানে এক্স-রে না করতে পারার কারণে অনেক বেশি ভোগান্তি হচ্ছে। বাইরে হাসপাতালগুলোতে নানান পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, যার প্রেক্ষিতে এখানকার রোগীরা অনেক বেশি টাকা গুনতে হয় এখানে, এবং দালালদের অনেক দৌরাত্ম্য আছে। কারণ এখানে হাসপাতালের যে সরঞ্জামাদি না থাকার কারণে, যেমন জেনারেটরের সমস্যা রয়েছে, তারা বিদ্যুৎ চলে গেলে তারা যে অল্টারনেটিভ কোনো কার্যক্রম পরিচালনা করবে সেটি তারা অনেক বেশি ব্যাহত হয়। বিশেষ করে অপারেশন থিয়েটারে যখন তারা যায় তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে সেখানে অপারেশনে অনেক বেশি ব্যাহত হয়। অনেক সময়ই ডাক্তাররা অপারেশন না করেই কিন্তু এটাকে স্থগিত করে রাখেন। এছাড়াও যদি আমরা বলি, হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটিও অনেক বেশি কম আছে, কারণ চতুর্থ শ্রেণীর যে কর্মচারী তারা না থাকার কারণে এই ব্যাহত হচ্ছে। তো এখানকার মানুষ চান হাসপাতালের লোকবল বাড়ানোর জন্য, তাইলে মানুষ সেবা পাবে। এই ছিল আমার কাছে ফেনী 250 হাজার জেনারেল হাসপাতালের সর্বশেষ তথ্য। জি সমীর উদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার পটুয়াখালী থেকে জানাবেন সহকর্মী আব্দুল আলিম খান। আলিম, বিনামূল্যে ওষুধ পাচ্ছে না দরিদ্ররা, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কিনা? জি, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনি যদি একটু করেন তাহলে দেখবেন নবনির্মিত ভবন, 11 বছরেও কিন্তু চালু হয়নি এই ভবনটি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনটি পটুয়াখালী সদর হাসপাতালের যে আপনার 250 শয্যা যে হসপিটালটি রয়েছে, এই হসপিটালটি মূলত 2014 সালে 250 শয্যা থেকে উন্নীতকরণে 500 শয্যায় রূপান্তরিত করা হয়েছে। কিন্তু আমরা যে বর্তমানে এখন যে দেখতে পাচ্ছি আমার সামনে যে ভবনটি রয়েছে, এই ভবনটি দীর্ঘ 14 বছরেও কিন্তু আসলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা এখানে প্রকল্প পরিচালক যিনি রয়েছেন, প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ভবনের 98% কাজ শেষ হয়েছে। এরপরে আমরা কথা বলেছি এখানে যে তত্ত্বাবধায়ক রয়েছে ডাক্তার লিজার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে দীর্ঘ 14 বছরেও কেন এই হসপিটালটি উদ্বোধন করা হয়নি। মূল কারণ হচ্ছে এখানে ঠিকাদারি জটিলতা এবং
করোনাকালীন সময়ের জন্য কিন্তু পিছনে পড়েছে এবং এর যে হসপিটালটি দেখতে পাচ্ছেন এর প্রকল্পের মেয়াদ রয়েছিল 3 দফা, কিন্তু এই প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে। তো প্রথম প্রকল্প ছিল 554 কোটি টাকা, এরপরে 3 দফায় বাড়ানোর পর এর ব্যয় দাঁড়িয়েছে 651 কোটি টাকা। আমরা এখানে যে প্রকল্প পরিচালক রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু এই ভবনটি চালু করা হবে এবং এখানে যে তত্ত্বাবধায়ক রয়েছে ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা, তিনি জানিয়েছেন যে 250 শয্যা যে সদর হাসপাতালটি রয়েছে এই মানুষের দীর্ঘ ভোগান্তির একটি চিত্র কিন্তু ফুটে ওঠে। কারণ আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি, দীর্ঘ বছর কিন্তু এই সদর হাসপাতালটিতে রোগীর সংখ্যা এত পরিমাণে যে তা আসলেই কিন্তু তিন গুণ দাঁড়িয়েছে। 3 গুণ দাঁড়ার কারণে মূলত কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং অতিরিক্ত কিন্তু বেড নেই। আমরা যেটা দেখতে পেয়েছি যেখানে শিশু ওয়ার্ডটি যে রয়েছে, শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা রয়েছে 40 জন, সেখানে প্রতিদিন 150 জনের মতো চিকিৎসা নিচ্ছে। এরপরে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ডের চিত্র একই কিন্তু দেখা যাচ্ছে। তবে সুখবরের বিষয় হচ্ছে 26 সালে জুনে আসলে এই ভবনটি চালু করা হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে যে নবনির্মিত যে ভবনটি রয়েছে এই ভবন থেকে সর্বশেষ তথ্য। পটুয়াখালী ও ফেনীর হাসপাতালে দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।